पिया मेहंदी मांग दे काटा कील से जाके দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে ডাফলি চরিত্রে অনবদ্য সুনীল গ্রোভার। তার সাজসজ্জা থেকে শুরু করে অভিনয় সবই লুফে নেন দর্শকরা। বিশেষ করে ছেলে হয়েও মেয়েদের মতো সুনীলের বাচন ও অঙ্গভঙ্গি দৃষ্টি কাটে সকলের। So everyone knows who's going to be doing these dialogues with me. সুনীল গ্রোভার পর্দায় যেভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটিকে মোটেই ভালো চোখে দেখছেন না আরেক কৌতুকাভিনেতা সুনীল পাল। এটাকে অশ্লীল কৌতুক বলেই আখ্যায়িত করেছেন তিনি। मेरे डिस्क में दर्द हो रहा था तो इसलिए दर्द डिस्क को कुछ नहीं हुआ बैठिए। সুনীল পালের ভাষ্যমতে সুনীল গ্রোভারকে খুব একঘেয়ে লাগছে। সেই একই জিনিস, কোনো নতুনত্ব নেই। বারবার নারীর সাজে অশ্লীল কথাবার্তা এবং অভিনেতাদের কোলে বসে পড়া দেখে ঘৃণার উদ্রেক হয়। माई सिस्टर इन लॉ मजा आ रहा है बजाइए। শুধু অভিনয়ের গুণগত মান নিয়ে কটাক্ষেই থেমে থাকেননি সুনীল পাল। নারীদের প্রতি অশ্রদ্ধার বিরোধিতাও করেছেন তিনি। নারীদের পক্ষে এটা কি আদৌ সম্মানের, এমনটাই প্রশ্ন তুলেছেন সুনীল পাল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। लस्सी पी के लागलू सेक्सी ना। শুধু সুনীল গ্রোভার নয়, কিকু সারদা, কৃষ্ণা অভিষেকের প্রসঙ্গও টানেন সুনীল পাল। তার ভাষ্যমতে একজন পুরুষকে নারীর বেশে দেখতে যেমনটা অশ্লীল, তেমনি তাদের মধ্যে এনার্জির অভাব রয়েছে। মনে হচ্ছে গত পরশুর রান্না করা বিরিয়ানি আজ খেতে দেয়া হচ্ছে। हमको रिंकू देवी कहते हैं, हमारी ननद है इसको संतोष कहते हैं। সুনীল গ্রোভার এর আগে কমেডি নাইটস উইথ কপিলে গুথির চরিত্রে অভিনয় করেছেন। সেখানে তাকে ডক্টর মশুর গুলাটির চরিত্রে দেখা গেছে। তবে শো এর নতুন ফরম্যাটে তিনি ডাফলির চরিত্রে পর্দায় ধরা দিচ্ছেন। নিয়াত শুভ, সময় সংবাদ।